ধনপুর এমএলএ কাপেও রাজনীতি, সেখানেও বিজেপি ভার্সেস মাথার লড়াই। বিধায়ক বিন্দু দেবনাথকে কালিমালিপ্ত করার উদ্দেশ্য নিয়েই ধনপুর এমএলএ কাপ বয়কটের ডাক। এক পক্ষ আরেক পক্ষের উপরে দোষ চাপিয়ে কোথাও বিধায়কের বদনামের চেষ্টা নয় তো। মতার দলের এদিকে সুন্দর আলী, মানিক মিয়ার ছেলে রাকেশ মিয়া, আব্দুল আবুল হোসেন, আরো কয়েকজন মুখ চিনতে পারছি, আব্দুল আলী, এইসব তারা এই মাঠের মধ্যে প্রচণ্ডভাবে গালাগালিজ করছে। আমরা এমএলএর নাম বদনাম করার লাগে তারা উদ্দেশ্যহীন যে কাজটা করছে, আমরা তার প্রতি ধিক্কার ও নিন্দা জানাই। 23 নম্বর ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বানিয়াছড়া এলাকায় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এমএলএ নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় 18 জানুয়ারি 2026 তারিখে। টুর্নামেন্টের মোট 64টি দল অংশগ্রহণ করে, যা এলাকা জুড়ে ব্যাপক সাড়া ফেলে। প্রতিযোগিতার শেষ পর্যায়ে সেমিফাইনালে ওঠে বেলাঘরের দিশা ফাউন্ডেশন এবং বানিয়াছড়ার একটি দল। তবে সেমিফাইনাল ম্যাচের আগের দিন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। বানিয়াছড়া ক্রিকেট কমিটির সম্পাদক সমীর দাস সড়ক দুর্ঘটনায় আহত হন এবং বর্তমানে আগরতলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে আয়োজক কমিটির পক্ষ থেকেই উভয় দলকে ফোন ও মৌখিকভাবে জানানো হয় যে সেমিফাইনালের তারিখ পরিবর্তন করা হয়েছে। অভিযোগ অনুযায়ী নির্ধারিত দিনের পরিবর্তনের বিষয়টি জানানোর সত্ত্বেও বেলাঘরের দিশান ফাউন্ডেশনের কিছু সদস্য বানিয়াছড়া খেলার মাঠে এসে কমিটির বিরুদ্ধে অশালীন আচরণ ও গালিগালাজ করেন। পরবর্তীতে তারা সেমিফাইনাল ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে পুরো ঘটনাটি তুলে ধরে জানানো হয়। পরিস্থিতির কারণে খেলাটি স্থগিত রাখা হয়েছিল এবং সব পক্ষকে যথাযথভাবে অবগত করা হয়েছিল। ঘটনাটি ঘিরে এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বানিয়াছড়া এমএলএ নাইট ক্রিকেট টুর্নামেন্ট গতকাল আমাদের একটা সেমিফাইনাল হওয়ার কথা ছিল। আমাদের যেই কমিটির সভাপতি, তার পরিবারের সেক্রেটারির পরিবার নিয়ে পরশুদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে জীবিতে ভর্তি আছে। এই খবরটা আমরা শোনার পর, কি নাম তেনের? সমীর দাস, আমরা এই খবরটা শুনে সেটা গত পরশুদিন রাত্রেবেলা আমরা খবরটা পাই। তারপর গতকালকে আমরা 11টার মধ্যে আমরা তার পরিবারের এবং তাকে দেখতে আমরা জীবিতে যাওয়ার সময় আমরা দিশান ফাউন্ডেশনের ক্যাপ্টেন এবং তার দলের সদস্যরা আমরা ফোনে এবং সরাসরি তারা দেয়া না করেছি যে কালকে খেলাটা হইতো না। তো তারা কইছে যে ঠিক আছে। তারপর সন্ধ্যার সময় তারা প্রায় 20-50 জনের মতন তারা আইসিরা যে আমরা খেলাটারে ফোনে টুনে পরিচালনা করে আমাদের কমিটির কেশিয়ার কমল দাস তারে ফোন করিয়া নিয়ে আইছে। নিয়ে আওয়ার পর আইসিরা এদিকে উচ্ছৃঙ্খলতা করছে। তারপর কমল সরকার আরও কয়েকজনের ফোন করিয়া আনছে। আনার পর তারা উচ্ছৃঙ্খলভাবে মুখ ভাষা করছে এবং তারা কইতেছে তারা 8,000, 10,000, 15,000 টাকা দেওয়া তারা প্লেয়ার আনছে। হ্যাঁ, এটার ক্ষতিপূরণ কে দিব? তো তারা টিম তারা টাকা দেয়া আনবো না আনবো এটা তো কমিটি কইয়া দিছে না। তো এবং আমরা এমএলএ যে নাইট ক্রিকেট টুর্নামেন্টটা, এই এমএলএর নাম শুদ্ধা বদনাম করার লাগে তারা কিন্তু এটা উদ্দেশ্যহীন তারা কালকে এই কাজটা করছে। কারণ তারা তো আগেই জানাই দিয়েছেন যে গতকাল খেলা হইতো না। হ্যাঁ, তারা সকাল 11টার মধ্যে তারা জানানো দেওয়া হয়েছে ফোনে এবং সরাসরি। কিন্তু এরপরে যে তারা কি কারণে আইছে এটা তারা কইতে পারবো। একমাত্র বদনাম করার লাগি তারা এটা কালকে উদ্দেশ্যহীন একটা পরিকল্পনা আছে। খেলাটাকে কবে নাগাদ হইব আবার শুরুটা? তারা ডিসেন্ট ফাউন্ডেশনের ক্যাপ্টেন আমরা খবর দেখতে পাচ্ছি যে তারা বয়কট করছে খেলাটা। তো এই বয়কট করছে আমরা কমিটির তরফ থেকে গতকালকে যে সেমিফাইনালটা হওয়ার কথা ছিল বানিয়াছড়া ভার্সেস ডিসেন্ট ফাউন্ডেশন, তো তারা আমরা দেখছি যে বয়কট করছে। এই বয়কটের সুবাদে কমিটির সিদ্ধান্তক্রমে এখন তারা যখন বয়কট করছে আমরা কমিটির সিদ্ধান্ত করছি যে আমরা এই টিমটা আর খেলা হইতো না, আমরা বানিয়াছড়ার যে টিম তারা ফাইনালে পৌঁছায় গেছে।